আজকে আমি লাউ পাতা দিয়ে এই ময়া মাছটা করব, আর ওই জন্য মাছটাকে ভালো করে আমি কেটে ধুয়ে নিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদ মেখে নেব, মাছটাতে দিয়ে দেব। তারপর মাছটাকে কিন্তু আমি হালকা করে একটু ভেজে নেব, কারণ কাঁচা খুব একটা আমার ভালো লাগে না। অনেকে কিন্তু ভাজে না, না ভাজলেও কিন্তু চলবে। আমি কিন্তু হালকা করে এখানে ভেজে নিচ্ছি। আর ওদিকে এটা ভাজা হতে থাক, আমি কিন্তু ওদিকে একটু লাউ পাতা তুলে আনবো। এই লাউ পাতা গাছটা কিন্তু মা আমি লাগিয়েছিলাম, দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে 4টে লাউ পাতা আমি নিয়ে এলাম আজকে মাছ দিয়ে করবো বলে। আর মাছটা ভাজা হয়ে গেছে, আমি খুব একটা বেশি ভাজিনি, অল্প একটু ভেজেছি, যেহেতু আমি পাতুরি বানাচ্ছি। আর কাঁচাও করা যায়, কাঁচা করলেও খেতে ভালো লাগে। এরপর আমি সর্ষে আর পোস্তটাকে একটু বেটে নেব। এবার আমি সর্ষে, পোস্ত, একটু লঙ্কা, একটু পেঁয়াজ দিয়ে ভালো করে বেটে নেব। এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি এখানে। পাতাগুলো রেখেছি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে দেবো। ভালো করে এটাকে মেখে নেব। এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে সবটা মেখে নিয়ে আমি পাতার মধ্যে দিয়ে দেবো। একটু বেশি বেশি করে দেবো, কারণ দুটো যেহেতু আমি বানাচ্ছি। এবার আমি পাতাগুলোকে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে নেব। এইভাবে সবগুলোকে আমি মুড়ে নেব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে পাতাগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ একটু উল্টে দেবো। এবার কিন্তু কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়ে এবার কিন্তু আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে। এইটার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা চামচ দিয়ে কিন্তু আমি আলু আর কুমড়োটাকে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো এখানে। আর একটু ঢাকা দেবো। আলু কুমড়োটা আমি ঢাকা দিয়েই ভাজবো। এরপর আমি ভাতটাও বসিয়ে দিলাম এদিকে। আর ভাতের মধ্যে কিন্তু আমি একটু ডাল দিয়ে দেবো। আজকে আর আলাদাভাবে ডাল করবো না, ভাতের মধ্যে আমি একটু ডালটা দিয়ে দেবো। এরপর আলু কুমড়ো ভাজাটাও কিন্তু আমার হয়ে যাবে। কারণ আলুটা দেখে নেবে একটু সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এই যে এখানে কেটে যাচ্ছে। ওমা, তুমি চলে এসো, বসে যাও।